আল্লাহ বলেন, যারা এই কাজগুলো করবে, কয়টা কাজ? তিনটা কাজ। কয়টা? এক নাম্বার হলো আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, দুই নাম্বার হলো নামাজ কায়েম করবে, তিন নাম্বার হলো গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে। ইয়ারজুনা তিজারা, এরা এমন একটা ব্যবসার আশা করে, এমন একটা ব্যবসা তারা করে, লান তাবুরা, যেই ব্যবসাতে কোনো লোকসান নাই। যে ব্যবসা কি নাই? দুনিয়ার ব্যবসাতে লাভ লোকসান দোনোটারই সম্ভাবনা আছে, কিন্তু এই তিনটা কাজ যারা করবে তারা আল্লাহর সাথে এমন একটা ব্যবসায় জড়িত হয়ে পড়ে, লান তাবুরা, যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। লা ইউওয়াফিয়াহুম বুজুরাহুম, আল্লাহ পাক এই তিন কাজ করা ব্যক্তির উজুরাত, পাওনা যা পাবে পরিপূর্ণভাবে তার এই পাওনা আদায় করে দেন। শুধু তাই নয়, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, ওই বান্দার যদি তার চেয়ে বেশি বিনিময় বা উজরত প্রয়োজন হয়, আল্লাহ আরো বেশি উজরত বা বিনিময় প্রদান করেন। সুবহানাল্লাহ কন্যা। তাইলে এই মাহে রমজান এবং রমজানের বাহিরে আমাদেরকে বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করা দরকার আছে কি নাই? কোরআন তেলাওয়াত করলেও সওয়াব, আবার বুঝে বুঝে বললেও জীবনের সফলতা আছে কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান করা হারফান মিন কিতাবিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর কিতাব কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করবে। কয়টা হরফ? যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আমি আয়াত কারিমা তেলাওয়াত করলাম, এখানে শুরুতে আছে আলিফ, আছে কি নাই? লাম আছে কি নাই? মিম আছে কি নাই? তো রাসূল বলেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য রয়েছে নেক, তার জন্য রয়েছে সওয়াব। ওয়াল হাসানাতু আসরাতি আমসালিহা, আর ওই নেকটা হলো 10 গুণ। কয় গুণ? হ্যাঁ। এরপরে রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। এরপর রাসূল বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম তিনটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেই ব্যক্তি এই আলিফ লাম মিম তেলাওয়াত করলো, মাহে রমজানের বাহিরে তার আমলনামায় 30টি নেকি লেখা হয়ে গেল। কোরআনে কারীমের এমন কতগুলো সূরা আছে, এমন কতগুলো আয়াত আছে, যেগুলো শুধু 210টা নেকি না, এর চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ কন্যা। যেমন কোরআনে কারীমে এমন একটি সূরা আছে, যেই সূরা দৈর্ঘ্যে কোনো এত বেশি নয়, মাত্র 83 আয়াত, কিন্তু এই সূরাটা যদি একবার তেলাওয়াত করেন, মাহে রমজান ছাড়া এই সূরা একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। এবং এই সূরা যদি সকাল বেলায় কেউ একবার তেলাওয়াত করে তার কোনো কাজে বের হয়, তার ওই দিনের যত আশা আকাঙ্ক্ষা আছে, ওই সকালবেলায় এই সূরাটা তেলাওয়াত করে ঘর থেকে বের হওয়ার কারণে আল্লাহ পাক তার সারা দিনের যত আশা সব পূরণ করে দিবেন। এবং এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কন্যা। ওই সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। যেমন তিরমিজি শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর একটা কলব আছে, আছে কি নাই? রাসূল বলেন, কোরআনেরও কলব আছে, আর ওই কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। অমান করা ইয়াসিন
কাতাবাল্লাহু লাহু বিহা কেরাতাল কোরআনে আশারা মাররাতিন, যেই ব্যক্তি কোরআনের এই কলব সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে 10 খতম কোরআন কারীমের সওয়াব দান করবেন। আর যদি রোজাতে হয় তাহলে কত খতম হবে? এরপরে রাসূল বলেন, যেই ব্যক্তি সকাল বেলায় ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান করা ইয়াসিন ফি সাদরিন নাহারে কুদিয়াত হাওয়াইজুহু, যেই ব্যক্তি সকাল বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে বের হয়, সারা দিনের সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দেন। এরপরে বাইহাকি শরীফের হাদিসে রাসূল বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান করা ইয়াসিন ইবতিগা ওয়াজহাল্লাহি তাআলা, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, আল্লাহ পাক তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কন্না। তাইলে সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করা দরকার আছে কি নাই? আরেকটা সূরা, যেই সূরা পড়লে আপনার যদি ওই সূরাটা তেলাওয়াত করেন, ওই সূরা তেলাওয়াতের দ্বারা জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি ওয়াজিব হয়ে যায়? জান্নাত ওয়াজিব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ওই সূরাটা আপনার দৈনিক 200 বার পড়ে, তাহলে আল্লাহ পাক তার 50 বছরের গুনাহ মাফ করে দেন। কয় বছরের? 50 বছরের, মাত্র যদি 200 বার তেলাওয়াত করেন। আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আপনার শোয়ার সময় ডান কাতে শুইয়া এই সূরাটা তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক ঘোষণা দিবেন, তুমি ডান দিকের জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় আসছে, যদি কোনো ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করে, তাহলে কবরে সে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় যে কষ্ট, ওই কষ্টটা তার থাকবে না, এবং কবরে যেই যন্ত্রণা সেটাও তার থাকবে না, এবং আল্লাহ পাক দ্রুত বেগে তাকে ফুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ কন্যা। এই সূরাটা কোন সূরা বলেন তো? এই সূরাটা হলো সূরা ইখলাস। এই সূরাটা কি? সূরা ইখলাস। সূরা ইখলাস মানে কি? কুল হুয়াল্লাহু আহাদ। এবার আসেন না, আবি হুরায়রা রাদিয়াল্লাহু কল ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া রাজুলান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এক ব্যক্তি পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়তেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, শুনলেন। শোনার পরে ফাকালা ওয়াজাবাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এই কথা বলার পরে কুলতু ওয়ামা ওয়াজাবাত, তারপরে আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে? কলা আল জান্নাহ, রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই হাদিসটা তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে আসছে। তারপরে আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান করা কুল্লা ইয়াউমিন মিয়াতাই মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ মাহা যুনুবা 50 সানা ইল্লা ইয়াকুনা আলাইহি দাইনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস দৈনিক 200 বার পড়ে, আল্লাহ পাক তার 50 বছরের গুনাহ মাফ করে দেন। তবে যদি তার উপরে কারোর ঋণ থাকে, ওই ঋণটাকে মাফ করা হবে না। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান আরাদা আইয়ানামা আলা ফিরাশিহি ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা করা মিয়াতা মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়াকুলু লাহু রাব্বু ইয়া আবদি আদখিল আলা ইয়ামিনিকাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত রাত্রে শোয়ার সময় ডান কাতে শোয়, কোন কাঁধে? ডান কাতে শুইয়া সূরা ইখলাস 100 বার পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইয়া আবদি, হে আমার বান্দা, আদখিল বা উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, তুমি ডান দিকের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাইলে এই সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করা দরকার আছে কি না? এখন আসেন, আমাদের অভাব আছে কি নাই? আমরা অভাব দূর করার জন্য কত কাজ করি, কত চিন্তা, কত পেরেশানের মধ্যে পড়ে যাই, কিন্তু অভাব দূর করার জন্য কোরআনে পদ্ধতি আছে কিনা? আপনার অভাব দূর করবে কি? কিন্তু সিস্টেম ওয়ারি আসেন, দেখবেন অভাব অটোমেটিক আসমান থেকেই তার একটা বরাদ্দ এসে যাবে, আপনার অভাব আর থাকবে না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুমূর্ষু অবস্থায়,
তখন তার সেবা করার জন্য আসছেন আরেকজন বড় সাহাবী হযরত ওসমান ইবনে আফফান যিন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান আসলেন, এসে বললেন, মা তাশতাকি, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার কি সমস্যা, আপনার কি কষ্ট, কি অভিযোগ আছে আমার কাছে বলেন। আপনার যদি কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, অভিযোগ থাকে, আপনি আমার কাছে বলেন। দেখুন সাহাবাই কেরামের অভিযোগটা কি। সাহাবাই কেরাম দুনিয়ার লালায়িত ছিল না, দুনিয়ার সম্পদের মোহ তার মধ্যে ছিল না। টাকার প্রতিযোগিতা, বাড়ির প্রতিযোগিতা, গাড়ির প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, মোহ এদেরকে অন্ধ করতে পারে নাই। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন যে আপনার কি সমস্যা, কষ্টটা কি আমার কাছে বলেন, তখন কলা জুনুবি, তিনি এই মুমূর্ষ অবস্থায় শারীরিক এত কষ্ট পাওয়ার পরেও তিনি বলছেন, হে ওসমান, আমার কষ্টটা হলো আমার গুনাহ। আল্লাহ আল্লাহ, আমার কষ্ট আমার কি, আমার গুনাহ। অথচ ওনারা জান্নাতি, ওনারা কি, উনি বলছেন আমার কষ্টটা আমার গুনাহ। কলা ফামা তাশতাহি, তখন হযরত ওসমান বললেন, আপনার মনে কি চায়, যদি কোনো মনে কিছু চায় আমার কাছে বলতে পারেন। তখন তিনি বললেন, কলা রহমাতু রব্বি, আমি আমার রবের রহমত চাই। আমি বড় মাছ চাই না, বড় মাংসের টুকরা চাই না, আমি চাই কি, রহমাতু রব্বি, আমার রবের রহমত। তখন কলা আলা আলা আমরু লাকা বিতাবিবিন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো লক্ষ্য করছি যে আপনার শরীর অবস্থা খুবই খারাপ, আপনি আমাকে আদেশ করতে পারেন, আমি একজন ভালো ডাক্তার এনে আপনার চিকিৎসা করতে পারি। তখন তিনি বললেন কি, আল আমরু লাকা বিআতাইন, বলে শুনো, আমার যেই অসুখ, এই অসুখের সুস্থ করার যেই ডাক্তার, ওই ডাক্তারের কাছে আমি আগে বলে দিছি। সুবহানাল্লাহ না? তাহলে ওই ডাক্তারটা কে? আল্লাহ। বলে আমাকে যিনি রোগ দিয়েছেন আর যিনি সুস্থ করবেন, তুমি বলার আগে আমি তার কাছে বলে দিয়েছি। সুবহানাল্লাহ না? এরপরে তিনি বললেন, লা হাজাতা লি ফিহি, তুমি তোমার যে দুনিয়ার ডাক্তার, এটা আমার প্রয়োজন নাই। ক্বালা ইয়াকুনু লি বানাইকা মিন বাদিকা, তিনি তার যে সম্পদ, এই সম্পদগুলো সব তিনি ওসিয়ত করলেন, এগুলা সব বাইতুল মালে নিয়ে নাও, গরিব দুঃখীকে বিলিয়ে দিও। তখন তিনি বললেন, আতাকশালা বানাতিল ফাকরা, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার তো কন্যা সন্তান আছে, আপনার কি মনে ভয় হয় না যে তারা দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, তারা অভাবী হয়ে যাবে, মুসিবতে পড়ে যাবে? তখন তিনি কি বললেন জবাবে, ইন্নী আমারতু বানাতি আইয়া করা কুল্লা লাইলাতিন সূরাতুল ওয়াকিয়া, তিনি বললেন, শুনো, আমি অভাবের কোনো দুশ্চিন্তা করি না, কারণ আমি আমার কন্যাকে হুকুম করেছি তুমি সব সময় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। কেন? ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নিশ্চয় আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান করা সূরাতাল ওয়াকিয়াতে কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যেই ব্যক্তি রাত্রে শোয়ার সময় প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তার জীবনে কোনোদিন অভাব অনটন আসতে পারবে না। সুবহানাল্লাহ না? তাইলে অভাব দূর করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরলে আর পয়সাওয়ালার পিছনে ঘুরলে হবে না। অভাব দূর করার জন্য কোরআনে কারীমের এই সূরা ওয়াকিয়া যদি প্রতি রাত্রে তেলাওয়াত করতে পারেন, দেখবেন পরের দিন আপনার অভাব দূর করার ব্যবস্থা হয়ে গেছে। কোরআনে কারীমের এমন কিছু আয়াত আছে যেগুলো এই সূরার মতো বিশাল বিশাল ফজিলত আছে। কোরআনের এমন একটা আয়াত আছে যেটাকে বলেছে আযামুন, সবচেয়ে বড় মহান আয়াত, শ্রেষ্ঠ আয়াত। এবং যেই আয়াতটা আপনি তেলাওয়াত করলে, যে আয়াতটা পড়লে, আল্লাহ পাক সারা রাত্র আপনার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেন, শয়তান আপনার কাছে দ্বারেও আসতে পারে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ফরজ নামাজের পরে ওই আয়াতটা তেলাওয়াত করবে, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে নেওয়ার মতো আর কোনো বাধা থাকে না, অর্থাৎ মৃত্যুর পরেই সে জান্নাতি হয়ে যায়। এবং যেই ঘরের মধ্যে ওই আয়াতটা তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে শয়তান ধারে কাছেও আসতে পারবে না। বলেন তো ওই আয়াতটা কোন আয়াত? আয়াতুল কুরসি। ওই আয়াতটা কোন আয়াত? আয়াতুল কুরসি। সহিহ মুসলিম শরীফে ফাদাইলুল কোরআনের প্রথম খণ্ড 556 পৃষ্ঠা হাদিস নম্বর 810 এর মধ্যে এসেছে, ইয়া আবাল মুনজিরি আতাদরি আইয়া আয়াতিন মিন কিতাবিল্লাহি মা কাআযাম, হে আবাল মুনজির, তুমি কি জানো
যে কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? কলা কুলতু আল্লাহ রসুল আলামু, তিনি বললেন আমি জানি না, আল্লাহ এবং রসুল ভালো জানেন। এই কথা বলার পরে কলা লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ফাদারাবা ফি সাদরিহি, তিনি আমার বুকের মধ্যে আঘাত করে বললেন এই আয়াতটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতটা কোন আয়াত? আয়াতুল কুরসি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আরো বলেন ইজা আওয়াইতা ইলা ফিরাসিকা ফাকরাক আয়াতাল কুরসি ফাইন্নাহু লা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শাইতান হাত্তা তুসবিহা। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি শুইতে যাইবা তখন এই আয়াতটা তেলাওয়াত করবা। সকাল হওয়া পর্যন্ত আল্লাহ পাক এই আয়াত তেলাওয়াত করার কারণে একজন ফেরেশতা তোমার পাশে নিয়োগ করে দেন। এই ফেরেশতা সকাল পর্যন্ত থাকবে এবং শয়তান কাছে দাঁড়ে আসতে দিবে না। এবং সুনানে নাসাইর মধ্যে এসেছে ৯৮৪৮ নম্বর হাদিস, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা আয়াতাল কুরসি দুবরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইলা ইয়ামুত। যেই ব্যক্তি ফরজ নামাজ পড়ে, কি নামাজ পড়ে? যেমন জুমার 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ। এই ফরজ নামাজ পড়ে সাথে সাথে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাওয়ার তার বাধা শুধু মৃত্যুবরণের সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। তারপরে মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে ইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফি আয়াতুল কুরসি, যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হবে ওই ঘরের মধ্যে কোনোদিন শয়তান ঢুকতে পারবে না। এরপরে কি? এরপরে আরো আয়াত আছে, যে আয়াত আরো 3টা আয়াত আছে, যে আয়াত যদি সকাল বেলায় পড়েন সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে আপনার গুনাহ ক্ষমা চাইবে। এবং এই সন্ধ্যা পর্যন্ত যদি আপনি মৃত্যুবরণ করেন, যেই অবস্থায় মরেন আপনি শহীদ হয়ে মৃত্যুবরণ করবেন। আবার মাগরিবের পরে যদি ওই 3টা আয়াত পড়েন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার গুনাহ ক্ষমা চাইবে। এবং ওই রাত্রে যদি আপনি মারা যান তাহলে শহীদ অবস্থায় মারা যাবেন। সুবহানাল্লাহ কন্যা। বলেন তো আয়াতগুলো কোন আয়াত? সূরা হাশরের শেষ 3 আয়াত। এটা জামে তিরমিজি দারুস সালাম হাদিস নাম্বার 2922 নাম্বার এসেছে। আন মাকাল ইবনে ইয়াসরিন রাদিয়াল্লাহু তাআলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম সুম্মা ক্বারা সালাসা আয়াতিন মিন আখির সূরাতিল হাশরে ওয়াক্কালাল্লাহু বিহি ৭০ আলফা মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইয়ামসি ওয়া ইন মাতা ফি যালিকা লিয়াম মাতা শাহিদান ওয়া মান ক্বালা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সকাল বেলায় ফজরের নামাজের পরে এই আয়াত 3বার, এই 3টা আয়াত তেলাওয়াত করবে, তেলাওয়াত করার দ্বারা সারা দিন আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা তার জন্য নিয়োগ দেন। সে তার উপরে রহমত এবং মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ কন্যা। এবং সে যদি দিনের বেলায় মারা যায় তাহলে কি হিসাবে মারা যাবে? শহীদ হিসাবে। আবার অনুরূপ সন্ধ্যার পরে পড়লে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করা হবে, তার গুনাহ ক্ষমা চাইবে এবং রাত্রি মারা গেলে সে শহীদ হয়ে মারা যাবে। আবার আরো 2টা আয়াত আছে, যেই 2টা আয়াত তেলাওয়াত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব হয়ে যাবে। কি নসিব হবে? আমরা রাসূলের শাফাত চাই কি চাই না? জোরে বলেন চাই কি না? কারা কারা চাই? সবাই চাই। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। তো এখন রাসূলের শাফাত তো চাই, কিন্তু কিছু আমল আছে, আমল করলে শাফাত সহজ হয়ে যায়। যেই ব্যক্তি আপনার কি করবে? প্রত্যেক এই আয়াত পাঠ করে প্রতিদিন পড়বে ওযু সহকারে, তাহলে সেই ব্যক্তি রাসূলের সাক্ষাৎ পাবে, রাসূলের দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। এবং সকল প্রকার রোগ মুক্তি, সফলতা, সম্মান বৃদ্ধি, অভাবনটন দূর, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন এবং তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। সূরা তাওবার শেষ 2 আয়াত আমার সাথে একবার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াত পড়বেন
ইনশাআল্লাহ বিশ্বাস রেখে মোহাব্বত রেখে দরখাস্তের নিয়তে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার দিদার চাই, এটা মনে মনে কল্পনা করে আয়াত পড়তে থাকবেন, দেখবেন হায়াতের মধ্যেই রসুলের দিদার হয়ে যাবে। আর রসুলের দিদার হয়ে তো আর বান্দার কোনো চিন্তা নাই, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা দোয়া আছে, যেই দোয়াটা যদি আপনি পড়েন, পড়তে 20-25 সেকেন্ড সময় লাগবে, 1 লাখ নেকি পাওয়া যাবে, 1 লাখ গুনাহ মাফ হয়ে যাবে, 1 লাখ সম্মান বৃদ্ধি হয়ে যাবে, জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে ওইটা কোনটা? বলে ওই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়লে এতগুলো নাকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এবং আরেকটা দোয়া রয়েছে, যেই দোয়াটা পড়লে আপনার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুনানে তিরমিজি এবং আপনার আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি খানার শেষে, খাওয়া দাওয়ার পরে, আমরা খাই না, আমাদের তো খাইতেও বিসমিল্লাহ নাই, খাবার শেষেও আলহামদুলিল্লাহ নাই, ঠিক কি না? আরে ভাই, আমার সামনে যে রিজিকটা এসেছে, এই রিজিক তো অনেকের সামনেও এখনো আসে নাই, এই রিজিক জোগাড় করতে পারে না। আবার আমি যে সুস্থতার সাথে খাইতে পারছি, অনেকের সামনে ফ্রিজে ভালো ভালো খাবার আছে, টেবিলে ভালো ভালো খাবার আছে, কিন্তু অসুস্থতার কারণে সে খাইতে পারে না। তো রিজিকও দিয়েছেন, খাইতে যে সুস্থতার সাথে পেরেছি, এজন্য বিসমিল্লাহ বলা দরকার, আলহামদুলিল্লাহ বলা দরকার, আছে কি নাই? তো রাসূল বলেন, যেই ব্যক্তি খাওয়ার পরে এই দোয়াটা পড়বে, তাহলে আল্লাহ পাক তার আগের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সুবহানাল্লাহ বলেন। এবং আরেকটা দোয়া রয়েছে, হ্যাঁ, যেই দোয়াটা পড়লে আপনার 100 নফল হজের সওয়াব পাওয়া যায়। কয় শত? 100। এটা মিশকাত শরীফে, মুসনাদে আহমদের মধ্যে এবং নাসাই শরীফের মধ্যে এটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পড়বে। কি পড়বে? সুবহানাল্লাহ পড়তে কি বেশি কষ্ট লাগে নাকি? আরে আপনি দোকানে আছেন, বসে বসে সুবহানাল্লাহ তাসবিহটা হাতে নিয়ে পড়তে থাকেন, কাস্টমার নাই, বসে আছেন, অথবা কাস্টমার আছে, আপনি মুখে পড়বেন, অসুবিধা আছে নাকি? হাঁটতেছেন, পড়েন, মসজিদে এসে বসেন, আজে বাজে কথাবাদ দিয়ে পড়েন, যেখানে যান পড়তে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বলেন, সকালে 100, সন্ধ্যায় 100 যদি কেউ পড়তে পারে, আল্লাহ পাক তার আমল নামায় 100 নফল হজের সওয়াব দিবেন। আরেকটা আমল আছে, এটা বলে শেষ করব, যে আমলটা করলে মরুভূমির মতো মধ্যে যেরকম অগণিত বালুকা রাশি রয়েছে, আল্লাহ পাক বান্দার এতগুলো গুনাহ মাফ করে দেন। মরুভূমির মতো এরকম অসংখ্য, যেটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে এবং ইমাম গাজ্জালি তার কিতাবুল আসকারের মধ্যে তিনি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি শোয়ার সময় এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ, মরুভূমির বালুকা রাশির পরিমাণ, গাছের পাতার পরিমাণ, দুনিয়ার সমস্ত দিনের পরিমাণ হয়, যদি এবং সে যদি খাঁটি দিলে তওবা করে, তাহলে আল্লাহ পাক কি করবেন? তার এই সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ওই দোয়াটা কি? ওই দোয়াটা হলো, আমার সাথে সকলে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা যদি পড়তে পারেন, আপনার গুনাহ যদি সমুদ্রের বালুকা রাশি পরিমাণ হয়, সারা জগতে যত ফাতা আছে এত ফাতা পরিমাণও হয়, এরপরও আল্লাহ পাক সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আমিন।